নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদে মুসুর ডাল দিয়ে গাঠি কচুর রেসিপি। এভাবে যদি গাঠি কচু রান্না করা যায় তবে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। আর এভাবে কিন্তু রান্না করলে গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি 500 গ্রাম গাঠি কচু। যেই গাঠি কচুগুলো একটু ছোট ছিল ওগুলোকে কিন্তু দেখুন এভাবে আমি খোসা ছাড়িয়ে আস্তে আস্তে রেখে দিয়েছি। যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি দেখুন এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ছোট কাপ মেপে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। ডালগুলোকে আমি খুব ভালোভাবে দেখুন একটু ধুয়ে নিয়েছি। এরপর আমি বসিয়ে দিয়েছি একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল। জলটা এখানে অনেকটা কিন্তু গরমও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা ডালগুলোকে। এরপর আমি এখানে কিন্তু তেমন কিছুই ব্যবহার করবো না, শুধুমাত্র নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিয়ে ডালগুলোকে এখন আমি 60 থেকে 70% মতো সেদ্ধ করে নেব। অতিরিক্ত করে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনে 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর জলটাও কিন্তু এখানে আমি সে বুঝে ব্যবহার করেছি। ডালটা এখানে 60 থেকে 70% মতো সেদ্ধ হতে হতে খুব ভালোভাবে একটু শুকিয়েও যাবে। তো এখানে দেখুন ফিরে এলাম আমি বেশ কিছু সময় পর। এখানে দেখুন ডাল থেকে কিন্তু জলটাও কমে এসছে। আর এখানে দেখুন ডালটা কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমি নামিয়ে রাখছি। এরপর দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গাঠি কচুগুলোকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু নুন। আর নুনটা কিন্তু এ সময় আমি অতিরিক্ত এখানে ব্যবহার করছি না, অল্প পরিমাণ করেই কিন্তু নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখুন একেবারেই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন গাঠি কচুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার। এতে করে কি হবে, রান্নাটাও যেমন টেস্টি হবে আর গাঠি কচুর যে পিছলে ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। বেশ কিছু সময় ধরে কিন্তু দেখুন এখানে গাঠি কচুগুলোকে নেড়েচেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি কড়াতে দেখুন আবারও সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে ফোড়নে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটাকে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপর দেখুন একটি ছোট চামচ মেপে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। এখন এই ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর এখানে কিন্তু দেখুন পুরো রান্নাটা আমি সর্ষে তেলেতেই করছি, তবে আপনার চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তবে সর্ষে তেলেতে করলে মনে হয় রান্নাটা একটু খেতে বেশি টেস্টি হয়। তো এখানে দেখুন পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি একই পরিমাণ করে রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখন আমি দেখুন এগুলোকে আবারও নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে করে দিয়েছি। আর মশলাটা কিন্তু কষানোর সময় কখনোই উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না। একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। অবশ্যই করে নুনটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমি গাঠি কচু ভাজার সময় নুন দিয়েছিলাম আর ডালটা সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জল। জল দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে একটু খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। আর জল দিয়ে যদি এভাবে কষিয়ে নেওয়া যায় তবে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে যাবে না, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখুন কষানো হয়। মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা গাঠি কচুগুলোকে। এখন আমি এগুলোকে আবারও দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ডাল। আর ডালটাকে দিয়ে কিন্তু সমস্ত কিছুকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। গাঠি কচুর এই নতুন রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছেও ভীষণভাবেই ভালো লাগবে।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমার এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত হব। তো এখানে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। আর এই রান্নাটাতে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা কিন্তু খেতেও টেস্টি হবে। জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। আর এর মধ্যে কিন্তু এখানে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়ে রান্নাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কচুগুলোও দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তবে রান্নাটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এই রান্নাটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে আর কচুগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট চামচ মেপে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। তবে আপনার চাইলে কিন্তু নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম দেখুন এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়াচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়াচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে আমি আবারও রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই রান্নাটা দেখে বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্টি হতে পারে। আর এই রেসিপিটি যদি আগে কখনো বাড়িতে ট্রাই না করে থাকেন অবশ্যই করে একবার বাড়িতে এভাবে ট্রাই করুন আর পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি আপনার পরিবারের সকলে খেয়ে ভীষণভাবে তৃপ্তি পাবে। আর একবার যদি এভাবে বানিয়ে খাওয়ান তবে কিন্তু দেখবেন দ্বিতীয়বার এভাবে বানিয়ে দেওয়ার জন্য আবদার করছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।